দ্বিতীয় নাম্বার 2 নাম্বার যে ক্লাসটা এটা হলো কি ইউএসবি ড্রাইভার। এখন প্রথম হলো ওই প্রশ্ন, ইউএসবি ড্রাইভার কাকে বলে? ইউএসবি ড্রাইভার হলো এক ধরনের সফটওয়্যার যার মাধ্যমে কোনো ডিভাইসকে কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়। আমরা যদি মোবাইলকে ফ্ল্যাশ বা কম্পিউটারের সাথে যুক্ত করতে চাই তাহলে আমাদের কম্পিউটারে ইউএসবি ড্রাইভার সফটওয়্যার ইনস্টল দিতে হবে। আমাদের মোবাইলে সফটওয়্যার কাজ করার জন্য নানা ধরনের ইউএসবি সফটওয়্যার প্রয়োজন পড়ে। এই সফটওয়্যারগুলো কি একটা সফটওয়্যারে সাজানো থাকে। আমার জানা কয়েকটি সফটওয়্যার নাম নিচে দেওয়া হলো, যে অল ইন ওয়ান ইউএসবি ড্রাইভার, নিড রুমতে নামাইতে পারবো, মিরাকেল বক্স অল ড্রাইভার। আরেকটা হলো চিমারা। আমরা আগের প্রথমে আমরা এটা ইউজ করতাম, পরে এটা ইউজ করতাম, পরে কি করতাম, সবচেয়ে সহজ হলো কি চিমারা। তাহলে চিমারা টুল কি কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, ঠিক আছে? তাহলে আমরা লিঙ্কে টিপ দিলে হইব, অথবা আমরা কি করুম, গুগলে যাইবা, গুগলে যাই লিখবা কি চিমেরা, চিমেরা টুল, ঠিক আছে? চিমেরা লোক এটা ডাউনলোড ডাউনলোড দিয়ে যায়, ডাউনলোড দিবা এদের ডাউনলোড ঝামেলা। এখন এই চিমেরাটা ডাউনলোড করতে গেলে একটা সমস্যা হয়, এরকম প্রবলেমটা সলভ কেমনে করি? এটা সরাসরি এটা আছে না, ইয়ার টুলটা ডাউনলোড করা যায় না। মানে এই যে আমরা যে এনডিএম ইউজ করি না, এই যে এনডিএমটা দা কি করে না, ডাউনলোড হয় না। তাহলে এনডিএমটা আগে ব্রাউজারতে বন্ধ করতে হবে। এটা কেমনে করুম? এই এক্সটেনশন, এই যে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন যাইয়া এই যে এটা অফ করুন। এটা অ্যাড করা দেখা মনে যখন এনডিএম আইব দেখা মনে এনডিএম এর ক্লাস আছে। হ্যাঁ এখন এই যে দাও, তাহলে এখন আবার ডাউনলোড দিই, এই যে ইনস্টল দিব, এখন দাও এই যে ইনস্টল হয়েছে। আগে একবার ডাউনলোড হয়েছে এর লেগে ওয়ানলে উঠছে, ঠিক আছে? কারণ এটা দামে জ্বালা ফুলটাও টিপ দিবা, এই যে ডাউনলোড হয়েছে, মানে আগে না কোনো জানি ডাউনলোড আছে, অথবা ওই যে এনডিএম ইয়ার ভিতরে ব্রাউজারের হিস্টোরি আছে যে ডাউনলোড, এটা ডবল টিক করুন। যদিও আগে এটা শিখাইছি, যারা নতুন তাদের জন্য সুবিধা। তাহলে যে ইংলিশ থাকবো, ইউজ ইয়া দিবা, নেক্সট। এই যে এনে দেওয়া হইতেছে রিইনস্টল, কারণ হলো আগে ইনস্টল দেওয়া দেখে রিইনস্টল। হ্যাঁ কিন্তু এমনি থাকবো নর্মালি ইনস্টল দেওয়া থাকবো, ঠিক আছে? কারণ হলো যে আগে দেওয়া যায় এই জন্য রিইনস্টল। আর যদি আগে ইনস্টল না থাকতো তাহলে কি শুধু ইনস্টল থাকলো, শুধু ইনস্টল দেওয়া থাকলো, তাহলে ইনস্টল দিয়া সামনে এই যে টিক চিহ্ন দিয়ে নেক্সট। এই যে এনো ফুল ইনস্টল আর হলো কাস্টম। কাস্টম দিলে তুমি বাক করে করে যাবো, যেমন আমি ধরো এনে দিলাম, দিলে সামনে আগাইলাম, দেখবো যে তুমি কোনটা দিতে চাও, কিন্তু বাচ্চা বাচ্চা তখন দেবো। আর আমি বাচ্চা বাচ্চা দেবো কিনা, আমি ফুলটা দেবো, তাই আমার কোনটা লাগবে না। হ্যাঁ ওই যে ডাউনলোড হইতেছে, কারণ ওই জন্য স্পিড বাড়াই দিছে না, এই যে ডাউনলোড হইতেছে, পরে অটোমেটিকই তোমার ইনস্টল মিনস্টল দেওয়া না, হ্যাঁ ইনস্টল দিব, কিছু মেসেজ আইবো তখন তুমি। চিমারও একটা টুলস, এটা ওই যে আইডি কইলাম না সেদিন, চিমারও সবচেয়ে দামি টুলস। এই যে তোমার ওই যে হ্যাঁ চিমারা লগ ইন করতে গেলে একটা ইয়া লাগে না, ইউজার আইডি লগ ইন করার লাগে একটা ডাউনলোড হয়, এগুলো লোড হবে। আর এটা তুমি দেখো ডেস্কটপ একটা আইকন আইবো, ওই আইকন দিলে দেখো ইউজার আইডি ছিল। এই যে এনলা আছে স্যামসাং ড্রাইভার, অনেক সময় দেখো ড্রাইভার মিসিং হয়ে যেতে পারে, তখন আবার রিইনস্টল দিলে কি জায়গা আবার নতুন করে ইনস্টল হয়ে যাবে। বিষয়টা হলো তুমি তো বুঝবে যে আসলে ড্রাইভার না থাকলে কি বুঝায়, হলুদ একটা চিহ্ন উঠে না, কথা বুঝছো না? তখন ড্রাইভার, যেমন ড্রাইভার যদি না থাকে তাহলে কি চিহ্ন হইবে? হলুদ চিহ্ন অথবা অন্য কোনো নাম আইবো, দেখো মিডিয়াটেক একটা অন্য নাম আইবো, এই যে এই যেমন চিহ্ন থাকলে কি বুঝতে হবে ওটা ড্রাইভার, অথবা দেখা গেছে এন মিডিয়াটেক নাই অন্য নাম লাগতে তখন মানে, ঠিক আছে? কিন্তু যখন ফার্স্ট টাইম তুমি কাজ করবা তখন দেখবো অন্য নাম আইবো, মিডিয়াটেক না হইয়া অন্য নাম দেবো।
ইউএসবি ড্রাইভার অন্য ড্রাইভার আইবা। যখন ড্রাইভার ইনস্টল দিয়ে লাইবা তখন দেখবা মিডিয়াটেক উঠবো। একবার যখন ড্রাইভার ইনস্টল দিবা, ধরো চিমেরা ইনস্টল, তখন মিডিয়াটেক আইবো। যদি ড্রাইভার খাইয়া লায় তাহলে হলুদ চিহ্ন উঠতে থাকবে। কথা বুঝে পরে খালি আপডেট দিয়ে দিবা, শেষ। তখন আবার নতুন করে ইনস্টল দিয়ে দিবা। চাবি চাবি দিছে না? আচ্ছা ঠিক আছে। হাওয়াই ড্রাইভার, ঠিক আছে। বুট না হইলে তো হয় ইউএসবি সমস্যা, না হইলে কেবল সমস্যা, বা কিছু সেট আছে কম্পিউটার না হইতে পারে, বোর্ড কি হইতাছে না, বিভিন্ন কারণে। কিন্তু ড্রাইভার সমস্যাটা কি দেখতে বুঝবো? কম্পিউটার ফাইতাছে কিন্তু হলুদ উঠে রয়েছে, অথবা এমটিকে নাম উঠে রয়েছে অন্যরকম। অয়েল আমি সেট লাগাইলে হয় এমটিকে উঠবো, না কলকম উঠবো, না হইলো স্পিড উঠবো, কিন্তু উঠটা হলুদ চিহ্ন থাকবো। কিন্তু দেখা গেছে কোনো নামই নাই, স্পিড হলে নাই, কলকম নাই, নাই এই এই কলকম স্পিড এমটিকো নাই, তাহলে তিনটা কোনোটা নাই, তো অন্য নাম উঠছে, তাইলেও বুঝতে হবে কি ড্রাইভার নাই। আর যখন একবার ইনস্টল হয়ে যাবো তখন অবশ্যই একটা না একটা থাকবো, হলুদ চিহ্ন থাকবো। যদি ড্রাইভার না থাকে বা ড্রাইভার খাই লাইলে, অনেক সময় খাই লাই বেড়েছে বা নাই এই জায়গা, তখন হলুদ চিহ্ন উঠবো। এই যে এমনি হলুদ চিহ্ন আছে এমনি উঠবো, তাইলে বুঝবো ড্রাইভার নাই, তাহলে আবার ইনস্টল দেবো, ড্রাইভার আই করবো। দেখো মাঝে মাঝে এমটিকে সেট কাজ করতেছে না, তখন দেখবো ড্রাইভার খাই, তখন আমরা আবার ইনস্টল দিই। ইনস্টল দিলে কি হয়ে জায়গা, এটা ইনস্টল হইতেছে মানে কি টোক টো আওয়াজ করতেছে, মাঝে মাঝে কিছু পপ আপ হইব, ইয়েস দিয়ে দিতে হবে। অনেক প্রথমবার দিলে এইটা পপ আপ হয়, দ্বিতীয়বার দিলে আর পপ আপ হয় না। এলজি ড্রাইভারটা হইতেছে, এলজিটা এলজি এনো যা হইতেছে ইনস্টল হইতেছে। এভাবে কি করতে হইব, ইউএসবি ড্রাইভারটা ইনস্টল দিতে হইব। তাহলে আমরা, তাহলে ইউএসবি ড্রাইভার তো বুঝছো, ইউএসবি ড্রাইভার মানে কি, মানে মোট কথা হইলো ইউএসবি এমন একটা সফটওয়্যার যেটা কম্পিউটারের সাথে কোনো ডিভাইস কানেক্ট করতে লাগে। মানে এই ড্রাইভার ড্রাইভার মানে কম্পিউটার, মানে ড্রাইভার এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার কম্পিউটারের সাথে যে কোনো একটা ডিভাইস কানেক্ট করতে গেলে এই সফটওয়্যারটা লাগে। যেমন তুমি প্রিন্টার লাগাইবা কম্পিউটার লাগা, তখন প্রিন্টারের জন্য আলাদা একটা দেখবা, একটা পেন ড্রাইভ লাগাইবা, দেখবা অটু এনস এই সফটওয়্যার ইনস্টল অটু অটু ওই নেই, কারণ এই পেন ড্রাইভের ভিতরে দেওয়া আছে অটু, ঠিক আছে। আবার এখন তো তোমার কম্পিউটার কিছু কিছু জিনিস আছে জানে যে এরা ইউজ করবই। যেমন তুমি মাউস লাগাইবা, দেখো প্রথম লাগাইলে কাজ লগে লগে কাজ করতো না, ওই 2-3 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে বা 20 সেকেন্ড পরে দেখবো একটা মেসেজ ইনস্টল হইতেছে। এর এটা মাউসের মধ্যে দেওয়া আছে, যে মাউসের ভিতরেও কিন্তু প্রোগ্রামিং করা আছে, মাউসের ভিতরে কিন্তু একটা সফটওয়্যার আছে, নাইলে কিন্তু কাজ করে না। এটার ভিতরে মাউসের ভিতরে কি করা সফটওয়্যার দেওয়া আছে, তখন ওটু এই ড্রাইভারটা দেওয়া আছে, তো ওটু নিয়ে নেয়। তুমি ওই যে একটা ইয়ে লাগাইবা, কি কয় হাফ ইউএসবি হাফ, যখন কম্পিউটার লাগাইবা তখন দেখো ওটু তুমি সফটওয়্যার নিতেছে, একটা কিবোর্ড লাগাইবা লাগাইবা দেখো পেন ড্রাইভ লাগাইবা, ওটু সফটওয়্যার এই ড্রাইভারটা ইনস্টল নেয়। এখন এগুলি দেওয়া থাকে কিছু, যেমন মানে আমার তো ইয়া এই ড্রাইভার কি সব দিয়ে থাকবো কম্পিউটারে, সবাই কি সফটওয়্যার এই কম্পিউটার তাই সফটওয়্যার কাম করবো, এরা জানে? অতএব আমার জায়গা আছে, যদি তোরা একটা প্রিন্টার লাগাইবা কম্পিউটার, যে এই ক্যামেরাটা লাগাইছি কম্পিউটার প্রথমে লাগাইছি, এই ক্যামেরার ভিতরে কি করা আছে সফটওয়্যার দেওয়া আছে, ইনস্টল হয়েছে, পরে ক্যামেরা আইছে। কথা বুঝছো, প্রত্যেকটারই ড্রাইভার লাগবে মাস্ট। এখন আমরা যখন কম্পিউটার কাজ করবো, এমটিকে সিপি কাজ করতে হলে এমটিকে ইউএসবি ড্রাইভার লাগবে, কলকমের কাজ করতে গেলে কলকম ইউএসবি ড্রাইভার লাগবে, স্যামসাং এর কাজ করতে গেলে স্যামসাং এর লাগবে, এডিবি তে কাজ করলে এডিবি ইউএসবি ড্রাইভার লাগবে, ব্ল্যাকবেরিতে কাজ করতে গেলে ব্ল্যাকবেরি লাগবে। মোট কথা হলো কম্পিউটারের সাথে কাজ কানেক্ট করাইতে গেলে ড্রাইভারের কাম হইলো কম্পিউটারের সাথে অন্য ডিভাইসে পরিচয় করা দেওয়া বা কানেক্ট মানে কি পরিচয় করা দেওয়া। এই সফটওয়্যারে কি করে, যে এটা হলো এমটিকে সিপি, এই এমটিকে ড্রাইভারের মানে কানেকশন করা দেয়। এটা না থাকলে তুমি কানেকশন হইতো না, বন্ধুত্ব তৈরি হইতো না, এটা চিন্তুই না কাটা, ঠিক আছে। তারপরে কাজ করবো, অর্থাৎ মূলত একটা ডিভাইসের সাথে কম্পিউটারের কানেক্ট করানোর নাম হইলে কি, যে সফটওয়্যারটাই করে এটার নাম কি ইউএসবি ড্রাইভার। তাহলে ইউএসবি ড্রাইভার আমার মোবাইলের ক্ষেত্রে আমরা যে ইউএসবি ড্রাইভারটা অনেক ড্রাইভার লাগে, যেমন ধরো আমার স্যামসাং ইউএসবি ড্রাইভার লাগবো, এডিবি ড্রাইভার লাগবো, কোয়ালকম লাগবো, এমটিকে লাগবো, এসপিডি লাগবো, এলজি লাগবো, ব্ল্যাকবেরি লাগবো, বিভিন্ন ধরনের ড্রাইভার লাগতে পারে। এখন প্রত্যেকটা আগে কি করতাম আমরা, যখন আগে ক্যামেরা ছিল না তখন কি করতাম, এই এমটিকে আলাদা নামাইতাম, এসপিডি আলাদা নামাইতাম, বিভিন্ন নামাইতাম, তখন দেখেছে ভার্সন আছে, দেখা গেছে এমটিকে এর মধ্যে ভার্সন আছে, লেটেস্ট ভার্সন
ওল্ড ভার্সন, তখন দেখা গেছে ফেস লাগতো, ওল্ড দিয়া তুইছি তো কাম করে না, অনেক সময় যাইতো নামাইতে নামাইতে। যখন এই চিমারা সফটওয়্যারটার ধারণাটা পাইছি, এটাও আমার স্যার যে সফটওয়্যার শিখছি যার কাছ থেকে, ওনার কাছ থেকে শুনছি যে চিমারা দিলে সব কি জায়গা আগে ধরো এক দেড় বছর আগে মানে শুধু এসপিডি দিয়ে ছাড়া সব ইয়ে করতো, তখন চিমারা দা এসপিডি কাজ করা যেত না, কিন্তু বর্তমানে চিমারা দা এসপিডি সহ সব সেটের কি কাজ করা যায়, অ্যাপল বাদে সব করা যায়, সব সেটের সব চিপসেটের কাজ করা যায়। তো এখন যখন চিমারাটা জানছি, জানার পরে আর সবচেয়ে সহজ, মানে চিমারা সফটওয়্যারটা ইনস্টল দিলে কি ড্রাইভারের যত ধরনের প্রবলেম আছে বাসনও লাগে না, লেটেস্ট লেটেস্ট ওল্ড কিনা, কারণ হ্যাঁ লেটেস্টই তোমার সবসময় আপডেট দিব, আর চিমারা টুল সবসময় আপডেটই, আর আপডেট করতেই থাকে আনলক টুলের মতো, ঠিক আছে। হ্যাঁ, তখন এই আপডেটটা ওই তোমার কাছে কি করবো, ইয়ে করবো। আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমার যদি এই মোবাইল সম্পর্কিত সফটওয়্যারের কাজ সম্পর্কিত যত ধরনের সফটওয়্যার আছে, ড্রাইভার আছে, চিমারাটা ইনস্টল দিলে কি, তাইলে আমার ড্রাইভারের ঝামেলা শেষ। ক্লিয়ার, তাহলে একটা চিমারাই করবো, বেশি বড় না।